আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 2025 সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে আপনি মাসে কত টাকা পাচ্ছেন, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে একদমই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এই পর্যায়ে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অথেন্টিক যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। ওকে, ওয়েবসাইটে চলে আসার পরে আমরা কিন্তু তাদের যে প্রফিট ট্রেডসটি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফডিআর, যেটা আপনারা খুব সহজেই চিনেন। তবে ইসলামী ব্যাংকগুলোর পরিভাষায় এটার নাম হচ্ছে মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম। তো এখানে আমরা এমটিডিআর, আপনারা চাইলে কিন্তু ব্যাংকে গিয়ে এমটিডিআর করবেন বলেও বলতে পারেন। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এমটিডিআর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে তারা 1 লক্ষ টাকার বিপরীতে যে রেটসগুলো দিবে আমাদেরকে, সেই রেটস কত বা পার্সেন্টেজ কত টাকা করে। তো 1 থেকে 4 পর্যন্ত তাদের অপশান এখানে 12 মাসের জন্য তারা দিয়েছে। প্রথম মাস 1 মাসের জন্য যদি আমরা দেখি তারা দিচ্ছে 6.5%, 3 মাসের জন্য তারা দিচ্ছে 8%, আর 6 মাসের জন্য তারা দিচ্ছে 8.25%, আর 1 বছরের জন্য তারা দিচ্ছে 9.5%। আর এখানে যদি একটু দেখেন যে আপনারা চাইলে সর্বনিম্ন 10,000 টাকা পর্যন্ত এফডিআরটি করতে পারেন। ওকে, এইবার এখান থেকে যেহেতু আমরা মুনাফাগুলো কালেকশন করে নিয়েছি, এখন আমরা বের করব যে এখান থেকে যে রেটসগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই রেটস অনুযায়ী 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা মুনাফা আসে। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে আগে থেকে রেটগুলো বের করে নিয়েছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নতুন রেট ঘোষণা 2025, অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, যেহেতু আমরা 1 লক্ষ টাকা এফডিআর করে রাখতে চাচ্ছি। আর এখানে আমরা 1 মাস থেকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত দেখিয়েছি। এখানে যদি 1 মাসের জন্য আপনি করেন, 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে 542 টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন। আর ব্যাট বা উৎসেকর যেটাকে বলি, আবগারি শুল্ক যেটাকে বলি বা উৎসেকর যেটাকে বলি, সেটা হচ্ছে 15% কাটা যাবে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে এই 15% কেন কাটবে? 15% হচ্ছে সরকার কর্তৃক যে টিন রিটার্ন স্লিপ আপনি যদি জমা দেন, সেই ক্ষেত্রে এখানে 10% কাটা যাবে, এটাকে বলা হয় উৎসেকর। আর আপনি যদি টিন রিটার্ন স্লিপ না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখানে আপনার জন্য 15% কর্তন করা হবে। 542 টাকার উপরে 15% যদি আমরা উৎসেকর ধরি, সেই ক্ষেত্রে আমাদের 81 টাকা আসে। আর 542 টাকা যেহেতু 81 টাকা কেটে নিয়ে গেলে আমরা 460 টাকা পাচ্ছি। তাহলে 1 লক্ষ টাকা আমরা যদি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জমা রাখি, প্রত্যেক মাসে আমরা 460 টাকা পাচ্ছি। এখন এই 460 টাকা চাইলে আপনি প্রত্যেক মাসে উত্তোলন করে নিতে পারেন। এইভাবে করে আমরা 3 মাস, 6 মাস এবং 1 বছর পর্যন্ত যদি হিসাবটি দেখি, 3 মাসের জন্য আমরা পাচ্ছি 1700 টাকা, 6 মাসের জন্য আমরা 3966 টাকা, 1 বছরের জন্য আমরা যদি 1 লক্ষ টাকা জমা রাখি আমরা পাচ্ছি 8075 টাকা। এগুলো কিন্তু সবগুলো সরকার কর্তৃক যে উৎসেকর রয়েছে সেগুলো কাটার পরে আপনারা পাচ্ছেন। এখন একটি ছোট হিন্টস আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে মুনাফার হারগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ওকে, এইবার আমরা বলে রাখি, এই ভিডিওটি হয়তোবা আপনারা অনেকে অনেক দিন পরে দেখতে পারেন, তবে আমার কথা হচ্ছে এখানে যেহেতু মুনাফার হারগুলো পরিবর্তন হয়ে থাকে, যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের এই রেটগুলোর সাথে বা এখানে আমরা যে হিসাবটি বের করেছি, ক্যালকুলেট করেছি, এই হিসাবের সাথে কিন্তু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে মুনাফার হারগুলো যে কোনো সময় পরিবর্তন উল্লেখ করে দিয়েছি। যেহেতু বাংলাদেশের শরিয়া ভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে, এগুলো ইসলামী ব্যাংকের রেটগুলো কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন করে, উঠানামা করে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু মুনাফার রেটগুলো পরিবর্তন হতে পারে। এবার আসুন আরেকটি বিষয় আপনাদের পক্ষে আমি কোশ্চেন করছি, সেটা হচ্ছে 1 মাসের জন্য আপনি যদি এফডিআরটি করে আপনি যদি পরবর্তী মাসের জন্য না ভেঙে অটোমেটিকলি চালাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় এফডিআরটি করে রেখে দিতে পারেন। আপনি চাইলে শুধুমাত্র 460 টাকা লাভগুলো উঠিয়ে বাকি সময়ের জন্য অটোমেটিক্যালি 1 মাসের জন্য আবার পুনরায় স্বয়ংক্রিয়ভাবে এটা হয়ে যাবে। আর 3 মাস বা 6 মাসের জন্য আপনি এফডিআর করে আপনি যদি 1 মাস বা 2 মাসের মাথায় ভেঙে ফেলেন, সেক্ষেত্রে আপনি কোনো প্রকার লাভ পাবেন না, তবে আপনি মূল টাকাটা সহজে ফেরত পাবেন। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এই স্কিমটি করার জন্য আপনাকে ব্যাংকে কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্টস নিতে হবে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি।
এখানে যদি একটু দেখেন, অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের কাগজপত্র হচ্ছে গ্রাহক যিনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস গ্রাহককে অবশ্যই ব্যাংকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই সদ্য তোলা হতে হবে, অবশ্যই নিয়ে যেতে হবে। আর 2 নম্বর গ্রাহকের হচ্ছে নমিনি যাকে দিতে চাচ্ছে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস ফটোকপি অবশ্যই নিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। এখানে জন্ম নিবন্ধনের যে বিষয়টি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতেছি। সেটা হচ্ছে জন্ম নিবন্ধন যেহেতু অ্যানালগ সিস্টেম এবং ম্যানুয়ালি সিস্টেমে রয়েছে অথবা হচ্ছে আগের সিস্টেমে রয়েছে, সে আগের সিস্টেমগুলো থেকে আপডেট করে আপনারা যারা কম্পিউটার ভেরিফিকেশান বা অনলাইন ভেরিফিকেশানের মাধ্যমে বের করবেন, বের করার পরে আপনারা যারা ইউনিয়ন পরিষদ অথবা হচ্ছে পৌরসভার ভিতরে আছেন, আপনারা চেয়ারম্যান অথবা কাউন্সিলরের মাধ্যমে সেটাকে সত্যায়িত করে অবশ্যই ব্যাংকে নিতে হবে, শুধুমাত্র জন্ম সনদের ক্ষেত্রে। অন্যথায় পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে সেটার প্রয়োজন নেই। আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি এর বাইরেও আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।